আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপিটি হলো মুরগির মাংস ভুনা। আমি এখানে প্রথমে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি তেল। তার আগে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে এখানে দিয়ে দিলাম পেস্টটা। এখানে আছে ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া, লবণ, তারপর দিয়েছি গরম মসলার গুঁড়া ১ চামচ দিয়ে সব একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে এই যে দিয়ে দিলাম পেস্টটাকে। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে আর কিন্তু পেস্টটা করে ০.৫ ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। এই যে একদম ভাজা, ভাজা করে নিব। অনেক টাইম ধরে কিন্তু আমি মশলাটাকে কষাবো। এই মশলাটার উপরে কিন্তু নির্ভর করে হবে আমার মাংসটা রান্না। মাংসটা টেস্ট হবে তখনই যখন মশলাটা কষানো খুব ভালো হবে এবং মশলাটার পরিমাণটা আমি ঠিকমতো দিয়েছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে একটু পানি দিয়ে কষাবো। একদম সফট হয়ে যাবে যখন মশলাটা কষানো হবে তখন কিন্তু বোঝা যাবে একদম সফট হয়ে যায় মশলাটা। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। মাংসটা মানে মজা হয়। এই মশলাটার উপরে কিন্তু মাংসটা নির্ভর করে, টেস্ট নির্ভর করে। এই যে পানি দিয়ে দিয়েছি, এই পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আমি কিন্তু পেঁয়াজটাকেও কিন্তু এটার সাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু মশলার সাথে কিন্তু পেস্ট করে নিয়েছি একসাথে। এই যে সব পেস্ট একসাথে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এই পানিগুলো একদম শুকিয়ে যাবে। তারপর মশলাটা সফট হয়ে যাবে। তারপর আমি মাংস দিয়ে দিব। একদম শুকিয়ে ফেলতে হবে পানিটাকে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে পুড়ে না যায়, যেন পোড়া না লাগে। খুব খেয়াল করতে হবে জিনিসটা। এই যে খুব নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আর মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই যে পানি কিন্তু শুকিয়ে গেছে, মশলাটা কষানো কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। এই মুরগির মাংসটা এমনভাবে কষাবো আমি এখানে কিন্তু 80% রান্না শেষ করব। ঝোল দিয়ে পরে অনেক টাইম ধরে আর রান্না করব না। সে তরকারিটা খেতে আর ভালো লাগে না। মাংসটার টেস্ট নষ্ট হয়ে যায়। কষানোতেই অনেক টাইম নিয়ে কষাবো। এখানেই সিদ্ধ হয়ে যাবে এবং মসলাগুলোও প্রবেশ করবে তখন। আমি কিন্তু এখানে কোনো পানি দিব না। মুরগি থেকে যে পরিমাণ পানি বের হবে চুলাটা কিন্তু এখন একদম হিট কমিয়ে দিব। এই যে মুরগিটার সাথে ভালোভাবে মাংসগুলোর সাথে লাগিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একদম খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে খুব আস্তে চুলা দিয়ে রান্না করব। আর একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হয় কিন্তু পোড়া লেগে যাবে। এই যে আবার নেড়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে মুরগি থেকে। এইভাবে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয়। এই যে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেন। পরিমাপটা যদি সঠিক হয় তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়, খেতেও মজা হয়। এই যে অনেকটা টাইম ধরে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কালারটা দেখলে বোঝা যায় তরকারিটা কেমন হবে, কিন্তু এটা আইডিয়া করা যায়, কালারটা দেখে কিন্তু বোঝা যায়। এই জন্য সবসময় মশলা কষানোটাকে খুব গুরুত্ব দিতে হবে এবং মশলার পরিমাপটাকে খুব গুরুত্ব দিতে হবে। পরিমাপ মতো দিতে হবে মশলা। মাংস কতটুকু তার উপর নির্ভর করবে কিন্তু আপনার মশলার পরিমাপ। এই যে অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি মাংসটাকে। তেল উঠে গেছে, কষানোটা হয়ে গেছে, মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। 80% রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। এই যে একদম। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, কিন্তু রান্না অনেকটা হয়ে গেছে। এখন জাস্ট এই পানিগুলো শুকিয়ে নিব। মাখো, মাখো রাখবো কারণ এটা মুরগির মাংস ভুনা। ভুনাটা একটু কম ঝোল রাখলে ভালো লাগে খেতে। এই যে ঝোলটা একদম কমিয়ে নিয়েছি। চুলাটা হাই হিটে দিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি। এই যে একদম গাঢ় ঝোল না, আবার একদম পাতলা ঝোলও না। এভাবে মাখা, মাখা ঝোলটা রাখবো। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে কতটা সুন্দর একটা কালার আসছে, একদম মাখা, মাখা ঝোল রেখেছি। এভাবে রান্নাটা কিন্তু খেতে ভীষণ মজা। পোলাও দিয়ে যতটা টেস্ট হয়, ভাত দিয়েও মজা হয় এবং রুটি পরোটা দিয়েও খেতে অনেক বেশি মজা। এইভাবে মুরগির মাংসটা এভাবে
যেকোনো কিছু দিয়ে আপনার খুবই ভালো লাগবে খেতে। খিচুড়ি দিয়েও খাওয়া যাবে এভাবে এই ভুনাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।